হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। গাছ থেকে কাঁঠাল পাড়বে ভাইয়া বলতেছে, তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি কোন গাছ থেকে কাঁঠাল পাড়বে। এই গাছও মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরছে। তারপরে আরেকটা গাছেও কাঁঠাল আছে। তখন ভাইয়া বলতেছে কোনখান থেকে পারবো। তো এটা দেখতেছিলাম। আবার এটা আমাদের বাসার সাইডের মধ্যে একটা গাছ, বকুল গাছ আছে। তো ওই গাছ থেকে ফুল পড়ে আছে, আমি খুঁজে নিচ্ছিলাম। আমার খুব ভালো লাগে। আর ছোটোবেলার কথা মনে পড়লো, আমরা যখন হাই স্কুলে যেতাম তো ওখানে একটা বাড়ি ছিল, ওদের ওই বাড়িটাকে আমরা টিটিদের বাড়ি বলতাম। তো ওই বাড়ির ওখানে একটা বকুল ফুল গাছ ছিল। প্রত্যেক দিন একটা প্ল্যান করে রাখতাম, হয়তো আসার সময় বা যাওয়ার সময় সকাল করে যাব। বেশিরভাগ সময় আসার সময় ওখানে যেতাম, মানে আসার সময় যেন ফুল কুড়ায় নিয়ে আসতে পারি। তারপরে আমার ফ্রেন্ডরা আমার জন্য এরকম মালা নিয়ে আসতো। আমি খুব পছন্দ করতাম বকুল ফুল। তো এখন এখানে দেখি যে আমার শ্বশুরবাড়িতে একটা গাছ হয়েছে। তো এই গাছটার মধ্যে গত কয়েক বছর যাবতই ফুল পড়ে, ফুটে পড়ে এরকম আর কি। তো এরপরে ভাইয়া গাছে উঠতেছে, পুকুর পাড়ে গেলাম ঘরের পিছন থেকে, ওখানকার থেকে আর পাড়া হলো না। এরপর বলতেছে দেখি আরেকটা গাছ আছে ওইটার থেকে, তো প্রথম দিন আসছি আর খাইছি, আরেকটা গাছ আছে ওইটার থেকে পারি। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল, হেঁটে হেঁটে এগুলো করতেছিলাম। আর আমার ভাসুরও, উনিও বলতেছে চলো তুমি ইয়ে করো, হ্যাঁ দেখো কোনটা ইয়ে করবো। তো এরপরে গেছি, এইখানে পুকুর পাড়ে ঢেউয়া গাছ আছে, ঢেউয়া ধরে আছে। আর ভাইয়া আর মাউন মিয়া দুজনে মানে কে গাছে উঠবে, একজন আরেকজন নিচে থাকবে ধরবে এরকম আর কি। এই পুকুরটা হচ্ছে এটা আসলে একটা পুকুর বললেও হবে, আবার পুকুর না বললেও হয়। এটা একটা ছোট যে বাড়ি, যখন এটা অনেক আগে আর কি, ওরা যখন বাড়ি করার সময় মাটি উঠাইছিল তখন এটা গর্তের মতো হয়ে পুকুরের মতো হয়ে গেছে। কিন্তু ওইটাকে এখন আপাতত একটু ব্যবহার করে আর কি। ভাবি হয়তো মাঝে মধ্যে যখন বৃষ্টির দিন হলে তো পানি থাকে, আর বৃষ্টি যখন থাকে না তখন আবার এটা পানি কিন্তু কমে যায়। তো তখনই হয়তো উনি একটু ব্যবহার করে, এছাড়া এটা এত ব্যবহার করা হয় না। উপরেই সব কাজ করে আর কি, ট্যাপের পানিতে। তো এই তো ভাইয়া গাছে উঠছে আর মা আমি এখান দিয়ে ধরতেছে। আমি ওদেরকে দুষ্টামি করতেছি যে তোমরা দুইজন যে কত তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। তো ওই জন্য সবাইকে দেখাচ্ছি আমি যে এরা কত ভালো, দুজনের মধ্যে এত মিলমিশ। আজকালকার যুগে এগুলো পাওয়া যায় না। এখনকার হচ্ছে কে কাকে মারবে, কাকে খাবে, কার সম্পত্তি কত আছে, কে আত্মসাৎ করতে পারবে, এইসব আর কি। কাকে না দিয়ে চলা যায়। কিন্তু আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি আবার খুব হ্যাপি। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড বা ভাইয়া এদের মধ্যে আবার এইসব জিনিসের এত ইয়ে নাই, চাপ নাই। আর মোটামুটি আমরা ভালোই আছি। আমাদের এগুলো কোনো ইয়ে নেই, না আমার চায়ের মধ্যে, না আমার ভাইয়া মামু এদের মধ্যে। তো এইভাবে যদি আল্লাহ বাকি জীবনটা কাটাতে পারে, এটাই হচ্ছে মানুষ কয়দিন বাঁচে আমি জানি না। মানুষের মধ্যে দেখি যে কত কিছু চাহিদা, এটা হতে হবে, ওইটা থাকতে হবে, ওইটা করতে হবে। না আলহামদুলিল্লাহ এদিকে আমি অনেক হ্যাপি। আমার অনেক অল্প টাকায় আছি, ভালো আছি, কিন্তু এইসব ঝামেলা আমার নাই। তো তারপরে এরপর ভাইয়ারা আমাদের জন্য, আমরা আসবো করে গাছের আম পারে নাই, গাছের কিছু আম ধরছিল, এবার আম অনেক কম ধরছিল। তো তারপরও ওই আমগুলো আমাদের জন্য রেখে দিচ্ছে। কিন্তু এক সময় গিয়ে দেখি যে গাছ থেকে আম পারবো, কালকে দেখাইছিলাম তো, ওই গাছে আর আমই ছিল না, গাছের আমগুলো খেয়ে পড়ছে। আর এগুলো কিছু আম ঘরে রাখছিল। তারপরে এই যে ঢেউয়া পেড়ে আনলাম, আবার কিছু ঢেউয়া পাকছিল, তো ওগুলো আমি আবার বানানোর জন্য নিচ্ছি। আর ভাবি জানে যে আমি এগুলো একটু পছন্দ করি বাড়িতে আসলে, তো ওই জন্য উনি আমি আসার আগে এই জিনিসগুলো রেখে দেয়। তো আমি সব ঠিকঠাক করে নিচ্ছিলাম, কেটে টেটে নিচ্ছিলাম মানে হাত দিয়ে। তো একটা ঢেউ খুব পাকা ছিল, আর ওইটা খুব মজা ছিল। আর একটা একটু হালকা কাঁচা পাকা ছিল, মানে কাঁচা পাকা বলতে পাকাই ছিল, কিন্তু এটা একদম নরম হয় না আর কি। তো আমি মেখে নিচ্ছিলাম, একটু গুঁড়া মরিচা একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। গাছ থেকে লেবু পারবো ভাবি, হচ্ছে লেবু আছে দেখবা। তো এরপর লেবু পারলাম, ঘরের জন্য লেবু নিলাম। মাউনি আবার পাটের শাক আনলো গাছ থেকে, এগুলো সব টেনে নিলাম। এরপরে ওর এখানে টাটকা পাটের শাক, ওর একজন পরিচিত মানুষ আছে, ওনাকে জাস্ট দিতে বলছে, লোকটা এতগুলা দিছে, মানে অনেক হয়েছে পাটের শাক। তো আমি কাটলাম বসে বসে, এগুলো কেটে টেটে নিলাম। তো এরপরে সন্ধ্যার দিকে দিয়ে হ্যাঁ ভাই বলতেছে চলো আমরা একটু গেটে বাইরে একটু হাঁটি টাটি আসি। আবার আমার পাশে আমার চাচি শাশুড়িরা থাকে, চাচা শ্বশুরের বিল্ডিং আছে। তো ওখানে রাস্তার এই পাশে আর ও পাশে আমাদের দুজনের ইয়ে, ওদের এখানে আর চাচুর বাসা হচ্ছে সামনের ইয়ে। তো ওখানে গেলাম চাচি আম্মার সাথে একটু দেখা করার জন্য। প্রত্যেকবার আসলেই আমি ওনাদের সাথে একটু দেখা করে আসি। তো এরপরে এসে রাত্রে তখন প্রায় 12টা 12:30 আমি তখন ফিরনি রান্না করতেছিলাম। আর এরপরের দিন সকালবেলায়, আজকে হচ্ছে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। আর আমি তখন পাস্তা রেডি করতেছিলাম, ঘুম থেকে উঠেই নামাজ পড়লাম, নামাজ পড়ে এরপরে পাস্তা রেডি করতেছি। ভাবি অন্যান্য কাজ করতেছি, এই দুজনে মিলে এই ঝুলে কাজ করলাম আর কি।
তো এখানে আমি পাস্তাটাকে সিদ্ধ করে রেখে দিলাম, তারপরে আর বাকি কাজগুলো করে নিচ্ছি আর কি। পাস্তার সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিলাম। পাস্তার সব কিছু আমি চিটাগং থেকে আনছি, কিন্তু ওখানে আমি পাস্তার জন্য বাটার কিনে রেখে আমি বাটারটা ফ্রিজে রেখে চলে আসছি। তারপরে এখানে তো খুঁজতে খুঁজতে বাটার পাওয়া যায় না। এখন কী করবো, আমাকে তো বাবা মেয়ে বকা ঝকা দিয়ে যে কেন আনলা না। তো এরপরে যাক পাইছি একটা দোকানে খুঁজে টুজে, তো এরপরে রেডি করলাম আর কি। তারপর উঠানে যখন গেছি দেখতেছি যে এই যে এদের এই গাছটার মধ্যে এত ফুল ফুটছে, আর এখানে প্রজাপতি এসে সারাক্ষণ দেখি যে প্রজাপতি ফুলের মতো বসে থাকে। আর এই যে হুজুর আসছে কুরবানি গরু জবাই করার জন্য, তো আমি দুহাকে একটু দিছি, আমি বলছি তুমি যাও, ছোটো মানুষ আসছো, তুমি গেলে কোনো সমস্যা হবে না, এখানে চাচু বসে আসছে। তো এটা হচ্ছে আমাদের কুরবানি গরু। আর গরু ছুটছে, দুহাও ওই সাথে ভয় পাইছে, মনে হয় ও দৌড়াচ্ছে, গরু দৌড়াচ্ছে। আমার ভিডিও ম্যানও দৌড়াদৌড়ি করছে আর কি। তো এরপরে ওনারা ধরলো সবাই মিলে, আর এরা আমাদের গরু জবাই করছে কি, এরা সব একদম ফার্স্ট টু লাস্ট আমাদের সাথে সাথে ছিল। খুব খারাপ লাগতেছিল, আমিও ঘরের সামনে মানে দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। ওইদিকে তো মানুষজন আছে, ওইদিকে আর যেতে পারি নাই, তো ওখান থেকে আমি দাঁড়ায় দেখতেছি, আর দুহা ওখানে ভিডিও করতেছে আর কি। এই তো কত কাঁপাকাঁপি যে করছে, ও আতঙ্কে আছে, মনে হয় যে কখনো ওকে আসি ধরবে। খুব খারাপ লাগতেছিল আসলে, ব্যাপারটা যে কি কঠিন না চিন্তা করতে গেলে। চোখের সামনে পশু জবাই হয়তো ছেলেরা করে, ঠিক আছে, আমার এটা মানে আগে থেকেই একটু কেমন খারাপ লাগতো। দেখতাম এমনি শখ করি সবসময়, বা আব্বুর সাথে যেতাম ছোট থাকতে, কিন্তু এমনি খারাপ লাগতো যখন এই সময়টা আসে। খুব কঠিন একটা সময়। আমি ওর বাবারা যখন গোসল করা ছিল গরুটাকে, আমাদের গরুটা খুব জেন্টেল ছিল, যেভাবে রাখছে ওরে ওইভাবেই ছিল, একদম গোসল করা ছিল ভাইয়া পাইপ দিয়ে, ও সুন্দর দাঁড়াই ছিল। এই যে গরু ছুটে চলে গেছে, তারপরে সবাই মিলে আবার ধরলো আর কি, ধরে জবাই করতেছিল। কত দা বটি ছুরি কাঁচি যা আছে সব কিছু এনে রাখছে, আর এখানে সব রেডি করতেছিল ওরা কাটার জন্য। এটা লিচু গাছের নিচে জায়গাটা, এখানে খোলামেলা আছে, তো ওই জন্য সবাই এখানে করে আর কি। এটা এই জায়গাতে অবশ্য আমাদের গরুটাই করে, আর অন্য কারো গরু করা হয় না এখানে। তো এই তো আয়রা ওকে নিয়ে, মানে আয়রাকে নিয়ে ওর বাবা দেখানোর জন্য গেছে, ও তো যাবে না, ভয়ে শেষ। তারপরও আছে আমি ওকে অনেক কষ্ট করে ধরে দিচ্ছি যে একটু যে ঘুরে টুরে আসো। তো উনি 3 পিস পরছে, উনি আবার এখন নতুন করে একটা ধরছে যে অধরা যে জামা পরবে, দুহা যে জামা পরবে, ওনার আবার সেটা লাগবে। তাছাড়া ওনাকে এবারে ঈদের ড্রেস অধরা আর ওর একই রকম। তো ঈদের ড্রেস পরলো, পরে টোরে এখন ঘর থেকে বের হবে না, খাটের মধ্যে লাফালাফি করতে হতো, আমি বকাঝকা দিয়ে আছে যাকে বের হইলো একটুখানি। তো এরপরে যাই উঠানে ঘুরছে টুরছে, আর আমরা এখানে সবাই মিলে বসে, কিন্তু যেহেতু নিজেদের তো ওই জন্য উঠানে ওদের সাথে আমরাও কাটাকাটি করছি, অথবা বাবা আমি ভাইয়া আমরা সবাই মিলে কাটাকাটি করছি। তারপরে দুপুর কাটা শেষ করে এবার এসে মানে সবাই ফ্রেশ ট্রেশ হইলাম, হয়ে তারপরে খাবার খেতে বসলাম আর কি। আর আজকের জন্য রোস্ট, পোলাও, ডিম, সালাদ, কোক, তারপরে গরু মাংস, এগুলো তো ছিলই। তারপরে ফিরনি করলাম, পাস্তা তো করছি। এই ছিল আজকে আমার অ্যারেঞ্জ, মানে শর্টকাটের মধ্যে, মানুষজন তত নেই। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।